শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই তোমরা সবাই কেমন আছো। আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আজ রাখি বাঁধতে অনেক দেরি হয়ে গেছিলো, তার কারণ ভদ্রাকাল লেগেছিল। ভদ্রাকাল ছেড়েছে 1:30টার সময়, তারপরেই রাখি বেঁধেছি। তোমরা সবাই নিশ্চয়ই জানো পূর্ণিমা হয়তো আগের দিনই লেগে গেছে, ভোরবেলায় লেগে গেছে, কিন্তু দিনটা শুভ ছিল 1:30টার পরে। কারণ ভদ্রাকালে রাখি পরালে ভাইয়ের অশুভ হতো, অমঙ্গল হতো। কোনো দিদি তো জেনে শুনে ভাইয়ের অমঙ্গল চায় না, সেই জন্যেই আমরা 1:30টার পরেই রাখি বেঁধেছি। আর তার মধ্যে দিদিও এসছে 1:30টার পরেই, কারণ দিদির ছেলেকে ওর ননদের মেয়ে রাখি বেঁধেছে, তারপরে এসছে ওরা, সেই জন্যেই আর কি দেরি হয়ে গেছে। তাই জন্য ঝটপট করে দিদি এসে আগে রাখিটা পরিয়ে দিল ভাইকে, তারপর আমি রাখি পরাচ্ছি ভাইকে। আর ওদিকে দেখো নোনো রাখি পরাচ্ছে আমার দিদির ছেলেকে, আর আমার বাবান সোনাকে রাখি পরিয়ে দিচ্ছে। সবাই মিলে আর কি একসাথে রাখি পরিয়ে দিলাম। আর সবার লাস্টে আমার বাবাকে আমার নোনো রাখি পরিয়ে দেবে, সেটাও তোমরা দেখতে পাবে। তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। প্রত্যেক বছর শ্রাবণ মাসে রাখি পড়ে, তো এটা সবাই জানো। ভাদ্র মাসে এবছরে রাখি পড়েছে। ভাদ্র মাসে কোনো কাজ শুভ হয় না, সেটা তো সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। তাই জন্যে ভদ্রাকালটা আসলে কী সেটাই তোমাদের বলতে চাই। যে শ্রাবণ মাসে বড় ঠাকুরের বার হয়, তোমরা সবাই জানো। শনিদেবের বোনের নাম ভদ্রাকালী, তাই জন্যেই বলা হয়েছে ভদ্রাকাল। আর দিনটাও অশুভ ছিল, তাই জন্যে ভদ্রাকাল কাটার পরে 1:30টার পরে রাখি বেঁধেছি, আগেই তো বলেছি। এখন দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করার পালা আর কি। আর ভাইকে ভিডিও করছি বলে দেখো একটু কত নাটক করছে। আমি বলছি আবার ওকে খাওয়ার আগেই তো বলে দিচ্ছি দেরি হয়ে গেছে, লোকে এমনিই বুঝতে পারবে যে তুই ঢং করছিস। আর এদিকে দেখো লাল লাল করে মাংস করেছে মা, জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর এদিকে দিদি দেখো নিরামিষ খাচ্ছে, বটবটি আলু ভাজা, আলু মাখা, আর তার সাথে মুগ ডাল, যেটা আমাদেরও ছিল, আলু বটবটি ভাজা, ডাল, আর তার সাথে আছে নিয়েরে মাছের ঝাল, মাংস কষা। এটাই আমাদের আজকের মেনু। আর সন্ধ্যের টিফিনে অনেক কিছুই আছে, তোমরা সব কিছু দেখতে পাবে। যেমন কুমড়ো ফুলের বড়া, ফুলুরি, পাঁপড় ভাজা, মুড়ি মাখিয়ে ভালো করে খাওয়া, এগুলোই আর কি সব রয়েছে। ভিডিওটা অনেক দেরিতে আপলোড দেওয়া হচ্ছে আর কি, যে রাখি হয়ে গেছে 2-3 দিন হয়ে গেল, তারপরে ভিডিওটা ছাড়ছি। তার কারণ হচ্ছে ভিডিওটা এডিট করা হয়নি। আর ডক্টর মৌমিতার সঙ্গে যেটা হয়েছে সেই সবগুলো দেখতে, সেই সবগুলো নিয়েই ব্যস্ত ছিলাম, সেই জন্যে আর কি ঠিকভাবে ভিডিওটা ছাড়া হয়নি ঠিক টাইমে। তাই বলছি যে বন্ধুরা, যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের শাস্তি চাই, যেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে ফাঁসিদণ্ড দেয়, সেটাই বলতে চাই। যেন কঠিনতম শাস্তি পাই। এদের মতন অপরাধীরা আমাদের সমাজে ঘুরে বেড়ালে আমাদের মতন বোনেরা কোনো দিন স্বাধীন পাবে না। আর এত রাখি বন্ধন উৎসব হয় চারিদিকে, বা কোনো মোড়েতে, পার্টি অফিসে, চারিদিকেই হয় রাখি বন্ধনের উৎসব। এই উৎসব করে কী লাভ, কী হবে? যে উৎসব বোনদের রক্ষা করতে পারে না, সেই বোনদের হাতে রাখি পরা তো কোনো দরকার নেই। এই উৎসব বন্ধ হয়ে যাওয়াই ভালো, আমার মতে যেটা বলে। তোমাদের যদি সেই একই মত হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার মতে বলে রাখি বন্ধন উৎসব বন্ধ হয়ে যাওয়াই ভালো। কারণ যে দাদারা, ভাইয়েরা বোনেদের সম্মান করতে পারে না, সে কি করে রাখি পরার অধিকার রাখে? রাখি বন্ধনের উৎসব হচ্ছে ভাই বোনের মধ্যে বন্ধন, ভালোবাসার, সেই বন্ধনটাই তো ছিঁড়ে চূর্ণ করে দিচ্ছে। আজ তুমি বাইরের বোনের সাথে অন্যায় করছো, কাল তোমার নিজের বোনের সাথে সেই একই অন্যায় হবে। তাহলে তোমরা ভাবতে পারছো যে কতটা অন্যায় হচ্ছে। এই অন্যায়ের বিচার চাই, সুবিচার যেন হয়। আমরা স্বাধীনভাবে চলতে চাই।